সমুদ্র তোমার আমার জীবনের প্রতিচ্ছবি, কখনো শান্ত তো কখনো উচ্ছল। বারবার বন্ধু হতে চায় সমুদ্র। কিনারা শেষে আকাশ, প্রেম তো মেঘেরই সাথে। সমুদ্র জানে তবে অনেক কিছু ফিরিয়ে দিতে, ভেজা কাঠ, খড়কুটো, বহুদূর অতীতের আদিম ফসিলস, কিংবা পিকনিকে হারিয়ে যাওয়া সেই রবারের বল। এবারে আমাদের গল্প সমুদ্রে। আজকে 3 এপ্রিল। আজকে আমরা যাচ্ছি দীঘা মন্দারমণি। আমাদের ট্রেন ছিল কান্ডারি এক্সপ্রেস 3:05-এ। তো সেটা কালকে রাত্রিবেলা একটা SMS এলো, রিস্কেডিউলও হয়ে গেছে 6:50-এ। যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি তাই আমরা রিস্ক না নিয়ে একটা উবের বুক করেছি, উবের আউট স্টেশন। ভাড়া ঠিকঠাকই দেখাচ্ছে 3600 টাকা মতো। এবার পরে হয়তো একটু টোলগুলো অ্যাড হবে। তাই প্রথমবার রোডে আমি দীঘা যাচ্ছি। আমি এর আগে কোনোদিনও মানে দীঘায় গেছি জীবনে একবার, তাও কোনোদিনও রোড বাই রোড যাইনি। তাই আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে যাই, যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আমাদের পুরো ট্রিপ। আর ইচ্ছা আছে কোলাঘাটে লাঞ্চ করার, বাট শিওর না, দেখা যাক। এখন ঠিক 12:44 আমরা শুরু করলাম আমাদের জার্নি। এখান থেকে 194.3 কিলোমিটার দেখাচ্ছে, আর সময় দেখাচ্ছে 4:34-এ আমরা পৌঁছাবো। এবার রাস্তায় যেহেতু একটু হল্ট করব, আমরা লাঞ্চ করবো, তো ধরে রাখছি 5টা। আর খুব একটা জোরে জোরে যাবো না, আস্তে আস্তেই যাবো। তো 194.3 কিলোমিটার, আর এক্স্যাক্ট কত হয় মানে গুগলের সাথে আমাদের মেলে কিনা সেটা কম্পেয়ার করে বলবো। আমাদের সঙ্গে যাচ্ছে সেই মৌসুনি আইল্যান্ডের অভিষেক। মৌসুনি আইল্যান্ড হচ্ছে সবচেয়ে ফেভারিট জায়গা। এবারও যাও ঠিক করেছিলাম আমরা, কিন্তু আগে ওরা ভিডিওটা ভুল করে আবার চলে গেছিল বলে আর যাইনি, ক্যান্সেল করে দিয়েছি। আমার মুখটা ভালো আসছে না, মুখটা ভালো আসছে, সেই মুখটা ভালো আসছে। এখন খুব মেকআপ টেকআপ করে এসছে। আসলে এই প্রচন্ড রোদ তো, 36 ডিগ্রি সেলসিয়াসে এরকম অবস্থাই হয়। বাট ঠিক আছে, এনজয়মেন্ট খুব হবে, খাওয়া দাওয়া হবে, দেখতে থাকুন। এই যে একটু তাকাবেন স্যার, এই যে একটু হ্যালো বলে দাও। হ্যালো। কোনটা ভালো লাগছে? এই যে সামনে গাড়ির সামনে অশোক স্তম্ভটা কিন্তু খুব ভালো লাগছে। দেখ অনেক কিছু, এটা বেশ সুন্দর লাগছে। অনেকেই পরে হ্যাঁ এরকম একটা দেখলাম। আজকে অভিষেক যখন আমাদের বাড়িতে আসছিল তখন একটা ড্রাইভার পেয়েছিল ওখান থেকে উবের বুক করে, ডেঞ্জারাস ইনড্রাইভ বুক করে। তো সে ড্রাইভার হচ্ছে ডেঞ্জারাস। সে নাকি একদম সেই 80-90 কিলোমিটার বেগে ভিড় রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে, আবার মাঝখানে ঝগড়া করার জন্য। কি ঝগড়া করার কেসটা বল? খুব র্যাশ ড্রাইভিং। আরে কি হয়েছে, হট করে একজনের সাথে একজন ওকে চেপে দিয়েছে রাস্তায়। তো সে তারপর এত জোরে গাড়ি চালিয়ে তাকে ওভারটেক করে রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে। তারপর গাড়ি থেকে নেমে তারপর ওই ড্রাইভার থেকে গালিগালাজ করছে, পুরো ফিরেছে। এবার আমি বলছি যে আপনি কি করছেন রাস্তার মাঝখানে, এগুলো কি হচ্ছে, এত জোরে র্যাশ ড্রাইভিং কেন করছেন? কোনো অ্যান্সার নেই। ও নিজের মনের পুরো একদম 70-80-তে গাড়ি চালাচ্ছে ওই রাস্তায়। তারপরে আবার ইউটিউবে গান চালিয়ে মাথা জাগাচ্ছে। মানে কার পাল্লায় পড়েছি আমি, ঠিক আছে? এবার গাড়ি থামাতে বলো রাস্তার মাঝখানে, আবার গাড়ি নেবো, সেটা আরেক ঝামেলা। সে যে কোনো রকম আমাকে পৌঁছে দিয়েছে জয়ের ফ্ল্যাটের সামনে, এটা একটা বিরাট বড় ব্যাপার, ঠিক আছে? আমি ওকে পয়সা দিয়ে বিদায় করেছি। মানে ওই সময়টা কিন্তু খুব ভিড় হয় না রাস্তায়, ছিল গাড়ি কল্পনা করতে পারবি না যে কি জোরে গাড়ি চালাচ্ছিল। প্রায় 45 মিনিট হয়ে গেল আমরা শুরু করেছি, ভালোই আসছি। এখন পৌঁছালাম হাওড়ার কোনাতে।
এখন এখানে দাঁড়ানোর কোনো গল্প নেই, সোজা যাবো। শুধু একটাই যেটা প্রবলেম হচ্ছে, আমাদের ব্যাগগুলো আমরা সামনে নিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম লাগবে যেহেতু বাচ্চা আছে, বাট এই ব্যাগগুলোকে পেছনে করতে হবে, বসতে একটু অসুবিধা হচ্ছে। মাঝখানে একটু কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা করে নেব। আর এদিকে এখন কোল্ড ড্রিঙ্কস আর চিপস খাওয়া দাওয়া হচ্ছে, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছি, ভালো লাগছে। একজন ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, আর এই একজন সামনে বসে এখন স্পিকারে গান চালানোর চেষ্টা করছে। মোটামুটি ভালোই ঠিকঠাক শুরু হয়ে গেছে। এখন আমরা এলাম পাঁচলা, ভালোই আসছি ঠিকঠাকভাবে। দাদাও খুব ভালো, যিনি গাড়ি চালাচ্ছেন, খুব আস্তে আস্তে ঠিকঠাকভাবে যাচ্ছেন। তো আমাদের একবার বলতে হয়নি যে দাদা জোরে চালান, দাদা আস্তে চালান, ঠিকঠাক। এইভাবেও আপনারা যারা ট্রিপ করবেন সবসময় চেষ্টা করবেন আস্তে আস্তে যেতে, কোনো দরকার নেই জোরে জোরে যাওয়ার। তাড়াতাড়িভাবে পৌঁছে যাব, 10 মিনিট আগে পৌঁছাবো, কোনো দরকার নেই। ট্রিপ মানে হচ্ছে বাড়ি থেকে আমরা যে ব্যাগ গোছানো থেকে শুরু করা থেকেই মানে ট্রিপ শুরু হয়ে গেল আমাদের। আমরা যখন ডুয়ার্স গেছিলাম এর আগে, আপনারা দেখেছেন ব্যাগ গোছানোটাও দেখিয়েছিলাম, সেখান থেকেই ট্রিপের শুরু। তো সবাই মিলে এখন আমার যেটা মনে হচ্ছে যে ট্রেনটা যে ক্যান্সেল হলো না, খুব ভালো হয়েছে। কিন্তু এই যে আমরা রাস্তায় একসাথে যাচ্ছি সবাই মিলে গল্প করতে করতে, আর এসিটাও চলছে ঠিকঠাক, খুব এনজয় করছি। ব্যাস এই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় সিনেমা হচ্ছে অঞ্জন দত্তের চলো লেটস গো। সেখান থেকে একটা সুন্দর ডায়লগও আস্তে করে তুলে ধরলো। আর এই যে সামনে বসে আছে হরি, না সরি হরি না, শেখর। হ্যাঁ, কারণ আমাদের অভিষেক তো গান টান গায়, আপনারা জানেনও। আর হরি আসেনি, হরির জন্য সত্যি কথা বলছি আমাদের খুব মন খারাপ। হরি ভিডিওটা যদি দেখে, হরিও নিজেও বুঝতে পারবে ঘোড়ায় টাকা লাগাতে, সত্যি তাই, যে ঘোড়ায় টাকা লাগাতে গেছে হরি। হরির জন্য মন খারাপ লাগছে, বাট আমরা খুব এনজয় করছি। এই আমরা এসে বসলাম কোলাঘাটের তারামা রেস্টুরেন্টে। যেহেতু আপনারা শেরে পাঞ্জাবে খেতে খাবো ভেবেছিলাম, কিন্তু খুব প্রচণ্ড ভিড়, তাই এই রেস্টুরেন্টটা ভালো, রেটিংও খুব ভালো দেখলাম। তো দেখা যাক অনেক কী অর্ডার করেছে, ওর মুখেই শুনে নিই। বলতে বলতেই সামনে এসে গেছে স্যালাড, আর অর্ডার করেছি তন্দুরি রুটি, পনির বাটার মশলা আর মিক্স ভেজ। পনির বাটার মশলা আর মিক্স ভেজ, হ্যাঁ বাহ, ঠিক আছে, দেখা যাক কীরকম হয়। বেশ ভালো, কেমন লাগছে? ও খাওয়া একটু বেশি মগ্ন হয়ে গেছিল, কারণ সবাই খুব খিদে পেয়েছে। কেউ সকালে ব্রেকফাস্টও করেনি, আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এসেছি, তাই অবশ্যই খুব সম্ভব যে খুব বেশি খিদে পেয়েছে। বিশাল খিদে পেয়ে গেছিলো, তো এটা ফার্স্ট মানে কিছু খাবার খাচ্ছি সারাদিনে। সকালবেলা তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে, আর বেশি মাথায় রাখিনি যে কী খাবো কি না খাবো। তো এখন খাওয়া হচ্ছে মিক্স ভেজ, পনির মশলা, তারপর হচ্ছে তন্দুরি রুটি, স্যালাড। জার্নি করার সময় ননভেজ না খাওয়াটাই বেটার আমার পক্ষে মনে হয়, কারণ বমি করার একটা চান্স থেকে আমি গাড়ি করে যাচ্ছি, তো ট্রেনেতে যাচ্ছি না, অনেকটা রাস্তা আছে। তো রেকমেন্ড করবো এটাই, যদি আপনারা ভেজ খান রাস্তায় তাহলে সেটা বেস্ট হয়। কারণ ননভেজ খেলে অনেক সময় কী হয়, ভেতরে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা একটা ব্যাপার। এবং যেটা অভিষেক বললো, যেহেতু প্রচণ্ড গরম, বদহজম বা অ্যাসিড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা তো দীঘাতে পৌঁছানোর পরে তো অবশ্যই কাবাব বা ননভেজ কিছু খাবো, বাট এখানে এই যে একটা হালকা একটা ভেজ থালি আমরা খাচ্ছি, থালি নট মানে ভেজ আইটেম আমরা খাচ্ছি, দারুণ লাগছে। এবং প্লিজ আপনারা কিন্তু জানাবেন আপনারা কে কে এই রেস্টুরেন্টে খেয়েছেন। এই আমরা বেরোলাম তারামা হোটেল থেকে খেয়ে, বেশ ভালো কিন্তু খাবার দাবার। আর টোটাল 717 টাকা বিল হয়েছে, তো খুব একটা গায়েও লাগলো না।
বেশ ভালো খাবার দাবার। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব একটা স্পাইসি না, খুব নর্মাল খাবার দাবার, আর আমরা সব এনজয় করে খেয়েছি। বেশ ভিতরের পরিবেশটাও ভালো, সুন্দর বসার জায়গা আছে। আর 717 টাকা দ্যাটস এনাফ না? টোটাল 1 2 3 4 জনের খাবার দাবার, একটা বাচ্চা, মানে বাচ্চা নিয়ে 5 জন। আর আমাদের ড্রাইভার দাদা খেয়েছেন ফিশ থালি, আর আমরা খেলাম যেটা আপনাদের দেখালাম, যে পনির বাটার মশলা, মিক্স ভেজ আর নান রুটি। বেশ ভালো খাবার দাবার। আপনারা কিন্তু এখানে অবশ্যই খেতে পারেন যদি আপনারা শেরে পাঞ্জাবের ভিড়কে অ্যাভয়েড করতে চান। তাহলে শেরে পাঞ্জাব উল্টো দিকেই আছে, সেখানেও টেস্ট করতে পারেন। আমরা এখন কাঁথি ছাড়লাম, এখন ঘড়িতে 5টা বাজতে 5। তো অবশ্যই টাইম যেটা পৌঁছানোর কথা ছিল সেটা পেরিয়ে গেছি, কারণ মাঝখানে অনেকবার দাঁড়িয়েছি, আমরা প্রায় 2-3 বার দাঁড়িয়েছি। আর এখন এখান থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। এখন একটু চা খেলাম, বেশ ফ্রেশ লাগছে, একটু হালকা ঘুমও এসে গেছিলো, একটু ঘুমিয়েও নিয়েছি। তো এখন ওয়েদারটা ভালো, এখন আমরা এসি অফ করে জানলা খুলে দিলাম। এখন ঘড়িতে 5টা 40, আমরা জাস্ট দীঘা ঢুকছি। তো আমাদের এক্স্যাক্টলি হোটেলের লোকেশানটা কোথায় এখন সেটাই খোঁজার চেষ্টা করছি অভিষেক সামনে। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আমরা এসি বন্ধ করে এতক্ষণ যে এলাম জানলাটা খুলে দিয়ে, দারুণ লাগছে, দারুণ ঠান্ডা ওয়েদার একটা, বেশ ভালো লাগছে। আমি নিজে বলে ঢেকে গেছি। এখন নামবো না, না রাত্রিবেলা পাগল লাগে। নেমেছি এখানে, অনেকবার নেমেছি আমি। ওই দিকটা দেখ আলোটার জন্য, না ওইদিকে ঢেউটা বলছি, এই ওইদিকে ঢেউটা দেখ। জনসমুদ্রের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। জনসমুদ্র, এই জনসমুদ্র বলতে মনে পড়লো জন অরণ্য, সমুদ্রের পাশে। হ্যাঁ, এই একটা ক্লিপ নিলাম বাড়ির দিদির জন্য কাজ করে, দিদির একটা ক্লিপ নিলাম, ভালো 10 টাকা দিতে। তুমি ডার্ক ফ্যান্টাসি খাচ্ছ সকালবেলা? ডার্ক ফ্যান্টাসি খাচ্ছ? আমিও ভিডিও করছি। আজকে 4 তারিখ, আমরা সকালবেলা 5:30টায় উঠলাম, বেরোতে বেরোতে এখন 6:30 হয়ে গেছে। এখন যাচ্ছি নিউ দীঘায়। এখান থেকে প্রথমে একটা টোটোকে বলছিলাম, 100 টাকা চাইছিল, লাস্টে একটা অটো দাদাকে পেলাম, 20 টাকা পার হেড যাচ্ছি। কালকে ওল্ড দীঘায় মারাত্মক ভিড় ছিল, অ্যাকচুয়ালি আমরা এসছি ঈদের সময়, তো সেই কারণে মনে হয় একটু ভিড়টা বেশি। অন্য সময় এতটা ভিড় বোধহয় থাকে না। আমি যদিও লাইফে সেকেন্ড টাইম এলাম, একবার ছোটবেলায় এসেছিলাম, তাই দীঘা সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। আর এখন যাচ্ছি, ওয়েদারটা ভালো আছে, কালকে খুব একটা গরম লাগেনি, আমরা গাড়িতে এসেছি বেরিয়েও বা রাত্রিরেও। আর যে হোটেলটাতে আছি 1 রাতের জন্য, আজকে সকালে আমরা এখান থেকে ঘুরে গিয়ে 9:30টার সময় বেরিয়ে যাচ্ছি মন্দারমণি, তাই 1 রাত থাকার জন্য যথেষ্ট ভালো। আর আপনারা এসে বুক করতে পারেন, কারণ সামনেই মেন রোডটা ক্রস করলে ব্রিজ, খুব একটা দূর না, হেঁটে 10 মিনিট মতো লাগে, যদি ওরা বলে 5 মিনিট বা 10 মিনিট মতো লাগে। বাট এমনি খুব ভালো লাগলো এখন পর্যন্ত।
এবার ব্রেকফাস্ট করতে হবে, দেখি বাইরে কিছু সেরকম পাই কিনা। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মেন রোড এখন বন্ধ আছে, কাজ হচ্ছে বলে। তাই আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, একটা ভেতরের রাস্তা দিয়ে। রাস্তাটা একটু খারাপ, ঠিক আছে। আর এই জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। তো এখানে এখন দাঁড়ানোটা একটু চাপ, কারণ এত সরু রাস্তা, তো পেছনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। একটু দাঁড়ালে যদি আসার সময় একটু ফাঁকা পাই, আমার দেখানোর ইচ্ছা আছে। দেখি যদি জগন্নাথ দেব ভাবেন যে না উনি একটু দাঁড়াতে জায়গা আমাদেরকে করে দেবেন কভার করার জন্য, তাহলে অবশ্যই দাঁড়াবো। নিউ দীঘা বিচটা কিন্তু ওল্ড দীঘার থেকে মনে হচ্ছে একটু ফাঁকা এখন, যেহেতু ভোরবেলা এসেছি আর কালকে সন্ধ্যাবেলা গেছিলাম, এটা একটা পার্থক্য হতে পারে। কিন্তু এত বড় একটা টুরিস্ট স্পট খুব নোংরা, প্রচন্ড নোংরা, মানে চারিদিকে শুধু নোংরা। জানি না সকালবেলা পরে খানিক্ষণ পরে পরিষ্কার হবে কিনা, বাট এখন পর্যন্ত দেখে যেটা যে মনে হচ্ছে যে আরেকটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হলে বোধহয় ভালো হতো। এত লোক আসছে, যেমন এটা একটা টুরিস্ট স্পট। বাট এনিওয়ে, সামনে সমুদ্র, কাল রাত্রিরে তো ভালো দেখতে পাইনি, দেখে মনটা ভালো লাগছে, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, আমি যতবারই দীঘাতে বা পুরীতে এসেছি, আমি কিন্তু সবসময় এরকম একটা মেঘলা ওয়েদারই পেয়েছি। এই লাল সূর্য উঠছে এরকম ওয়েদার এখন পর্যন্ত না পুরীতে পেয়েছি না দীঘাতে পেয়েছি। যদিও দীঘাতে আমি জীবনে দুবারই এলাম, আগে একবার ছোটবেলায় এসেছিলাম। বাট এনিওয়ে, সবকিছুর পরেও খুব সুন্দর। কিরকম লাগলো এখন? হ্যাঁ মানে ভালো তো খুবই লাগলো, ঠিক আছে। তবে কালকে যেরকম ওল্ড দীঘাতে দেখছিলাম যে খুব ভিড়, তারপরে তোমার মানে ভীষণ একটা কেমন অদ্ভুত লাগছিল। আজকে সকালে নিউ দীঘাতে এসে মাছ বেটার, সকালবেলা তো ভালো লাগছে। সমুদ্রে চান করবি? হ্যাঁ। আচ্ছা, এটা কিছু না, এটা বিস্কুট না, ঠিক আছে? এটা বিস্কুট না। মুখটা কি করেছো তুমি? কি খেয়েছো তুমি? কি খেয়েছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বেশি এখন লাই দেওয়া যাবে না, তাহলে আমার মাউথ পিসটা চলে যাবে। ভালো এটা? বাবা দিকে তাকিয়ে বলো ভালো। ভালো, ভেরি গুড। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে এখন আমরা। এটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। পেছনটা, সামনের দিকটা বন্ধ, হচ্ছে মন্দিরের পেছনের রাস্তাটা বেশ সুন্দর বানিয়েছে। আর এখন এই কারণেই কাজ হচ্ছে বলেই সামনের রাস্তাটা বন্ধ করে দিয়েছে, গাড়ি ঘোড়া সব এদিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। উদ্বোধন হলে কিন্তু দীঘার রূপ চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা হোটেলে তখন একদম আর জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে। খুব সুন্দর বানিয়েছে, আসবো পরে একবার নিশ্চয়ই। এখন ঘড়িতে সকাল 10টা 10। এই আমরা দীঘা ছেড়ে এখন যাচ্ছি মন্দারমণিতে। যে হোটেলটাতে ছিলাম ওখানেই সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেড বাটার আর ডিম সেদ্ধ। একটু দামটা বেশি, বাট ঠিক আছে, ভালো। এখানে এর থেকে বেশি এক্সপেকটেশন রাখাও ঠিক না, বাট ভালো। এখন একটা আমরা অটো বুক করে নিয়েছি, আমাদের এখান থেকে যেতে 700 টাকা মতো পড়ছে। আর বাইরে প্রচন্ড গরম, সেই অটোর হাওয়াটা লাগছে বলে যা একটু শান্তি। তবে দীঘাতে প্রচন্ড ভিড়। এবার যে এক্সপেকটেশনটা নিয়ে এসেছিলাম যে কমসে কম অ্যাটলিস্ট একটু এনজয় করতে পারবো, পারিনি। এতটাই ভিড়, হয়তো ঈদের ভিড়টাকে পুরো টেনে নিয়েছে। আর বাকি সব ঠিক আছে, এখন দেখা যাক ওখানে গিয়ে। এইমাত্র আমরা এসে পৌঁছালাম মন্দারমণিতে। তো এই দাদার সাথে এসেছি। দাদা, আপনার নামটা? ননীগোপাল দাস। ননীগোপাল দাস। তো এই খুব মানে ওখানে যখন আমরা ভাড়া করছিলাম এক একজন এক এক রকম রেট বলছিল, কিন্তু দাদা একদম ঠিকঠাক রেট নিয়েছেন এবং খুব ভালো এসেছি, হাসি মুখে সবকিছু দেখাতে দেখাতে নিয়ে এসছেন। আমি ওনার নাম্বারটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি যারা দীঘা থেকে মন্দারমণি, বা আপনি তো 4-5টাও ঘোরান,
হ্যাঁ, চারপাশ উড়িষ্যার সাইড, এখানে মাদারমণি সাইড, তাজপুর। তাহলে ওনার সাথে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন, ভালো লাগবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দারমণি, এবং দীঘাতে যে দুঃখটা ছিল, যে মনে যন্ত্রণা, যে সমুদ্রই দেখতে পেলাম না, এখানে এসে জাস্ট মন জুড়িয়ে গেছে। অসাধারণ লাগছে, শুধু দেখুন আমার পেছনে, অসাধারণ লাগছে। সামনের এই স্যাকটাতে বসেছি আমরাই কিছু মাছ কিনেছি, নিয়ে এসেছিলাম আর কি রাস্তা থেকে কিনে, ওটাকে বলেছি ভেজে দিতে, কারণ এখানকার এদেরগুলো অ্যাভয়েড করাই ভালো। আর দারুণ লাগছে, জাস্ট স্পিচলেস আমি একবার দেখাচ্ছি পেছনটা। কেমন লাগছে? সত্যি কথা, সমুদ্রের পাটা ডুবলো, এই একটা যে পাওনা, মানে সত্যি কথা বলতে। কালকে এসেছি দীঘাতে ওল্ড দীঘাতে আমরা ছিলাম, কিন্তু সমুদ্রে যাওয়ার ইচ্ছা হয়নি, এত ভিড়। হ্যাঁ জানি এই সময় ঈদের ভিড় রয়েছে, কিন্তু মারাত্মক পরিমাণ ভিড়। এখন মন্দারমণিতে এসে ফাঁকা, একটু তুলনামূলক অনেকটা ফাঁকা। আর এখন সমুদ্রের মধ্যে পাটা ডুবিয়েছি, এই যে ফার্স্ট ডোবানো পাটা ট্রিপে এসে, এটা একটা অন্য একটা অনুভূতি একটা। আমরা এখন সান্ধ্য ভ্রমণ করে ফিরছি এইমাত্র। দারুণ ছিল, ফাঁকা সানসেটটা এদিকটাতে হয় না, সানরাইজটা এদিকে হয়, উল্টো দিকে সানসেটটা হয়। তো কালকে সানরাইজটা একটা দেখার ইচ্ছা আছে। আর দেখুন চারদিকে এরকমভাবে পুরো লাইট জ্বলছে। এইরকম লাইটগুলো মৌসুমী আইল্যান্ড বা যে ধরনের বীচগুলো আছে এই ধরনের মন্দারমণির মতো সব জায়গাতেই আমরা দেখি, বাট ভাল লাগছে। এখানে না অতটা লোকজন যেহেতু নেই, অতটা গ্যাঞ্জাম না, মানে বেশ ভাল লাগলো, সুন্দর একদম। আমার পেছন দিকটা দেখলেই বুঝতে পারবেন একটাও লোক নেই। কি দোল খাচ্ছে দেখো, তাকাও। বেশি জোরে জোরে খেও না, তাহলে পড়ে যাবে আবার। বেশ মজা পেয়েছি কিন্তু। বেশি জোরে জোরে খেও না, তাহলে পড়ে যাবে। আস্তে আস্তে খেতে হয়, এগুলো আস্তে আস্তে দিতে হয়, আস্তে আস্তে। উমা তুইও এসছিস? ওই তুইও এসছিস নাকি এখানে ঘুরতে? এখানে এসে দেখা হলো। দেখতে পাচ্ছিস না? এই তো সবে সন্ধ্যেবেলা হলো, এখনই দেখতে পাচ্ছিস না? যা ও
আজকে 5 তারিখ, 5ই এপ্রিল। তো কাল রাত্রিরে আমরা মন্দারমণিতে ছিলাম, সকালে এসেছি। দারুণ লাগছে, আজকে দারুণ সানরাইজ দেখেছি। একটু দেরি হয়ে গেছিলো, মানে একদম যে ওঠা জল থেকে সেটা দেখিনি, বাট দারুণ সানরাইজ দেখেছি। আর আমার পেছনটা দেখুন, মানে এখনো সূর্যদেব মাঝ আকাশে যায়নি, আর নিচটা মনে হচ্ছে পুরো গলানো সোনা পড়ে আছে, একদম অপূর্ব লাগছে। আর প্রচণ্ড হাওয়া, খুব একটা ঠান্ডাও হাওয়া তা না, আবার একদম যে গরম হাওয়া তাও না, বেশ সুন্দর লাগছে। এইখানটাতে আমরা সন্ধ্যাবেলা বসে বসে কালকে আড্ডা ফাড্ডা মেরেছি, গান বাজনা শুনেছি। আর এখন যাবো একটু চা খেতে। এটা একটা প্রবলেম যে মন্দারমণিতে তো লোকে চা খেতে আসে না, তাই চায়ের দোকানের বড়ই অভাব। মানে এই কাছাকাছি একটাও চায়ের দোকান নেই, একটু দূরে যেতে হবে ATM এর কাছে। দারুণ এনজয় করছি, দারুণ। মানে অনেকদিন পরে এটা খুব দরকার ছিল আমাদের সবার জন্য, এই ছোট্ট বেড়ানোটা। বসে আছে বি আঙ্কেল। তোমার ভাল লাগছে? হ্যাঁ হ্যাঁ, কালকে তুমি চান করবে এখানে। এখন ঘড়িতে প্রায় 7:30। এখন আমরা ফিরছি সকালবেলা মর্নিং ওয়াক করে। বেশ ভালো লাগলো, দারুণ। বডিগার্ডের সাথে। তোর কেমন লাগলো বল? মন্দারমণিতে এসে মনে কি কি চেঞ্জ হলো দীঘার পরে মন্দারমণিতে এসে? মন্দারমণিতে প্রথমবার আগে এসেছি, কিন্তু এবারে অনুভূতি আলাদা। বয়স অনুযায়ী একটা চেঞ্জ হয়। মানে হয়তো মানে কিশোর বয়সে আসলে একরকম লাগে, তারপর 20-22 বছর একরকম লাগে, 30-এর পরে অন্যরকম লাগে। তো এখানকার ফিল এবং এখানকার নেচার সব কিছু মিলিয়েই একটা অন্য রকমের একটা জগতের মতো। দীঘার মতো গ্যাঞ্জাম নয়, আবার পুরীর মতো ঠাকুর নিয়ে ভক্তি নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত নয় সবাই। এটা একটা অন্যরকম একটা মানে সেকুলার বিচ টাইপের বলা যায়, মানে ভার্জিন বিচ, পুরো ভার্জিন বিচ টাইপের। হ্যাঁ, তো এটা একটা অনুভূতিটাই আলাদা। না আসলে বোঝা যাবে না, না আসলে মুখে বলে প্রকৃতিকে ব্যক্ত করা খুবই কঠিন। এমনকি আমি এসেছিলাম সেই ছোটোবেলায়, তখন অনেক ছোট, বা আমার সাথে তো মনে নেই। এইবার এলাম, এতদিন পরে আমি দীঘায় এলাম, মানে ভাবুন প্রায় 15 বছর পর দীঘায় এলাম দ্বিতীয়বার। তো ঠিক আছে, দীঘায় হয়তো আর আমার খুব একটা আসার ইচ্ছা নেই। একবার ওই মন্দিরটা উদ্বোধন হলে আসবো। 15 তারিখ উদ্বোধন আছে, দেখলাম কাজ চলছে। আর মন্দিরটা খুব ভালো করেছে, দারুণ লাগছে দেখতে। আর তারপরে মন্দারমণি চলে আসবো। 3টে দিয়ে দাও। এখন এগুলো দেখা যায় না রে আমাদের দিকে। মটকা কুলফি মনে আছে? 2 টাকা করে স্কুলের টাকা বাঁচিয়ে মটকা কুলফি খেতাম। না তিনটা। হ্যাঁ, এটা লঙ্কা বাবা, লঙ্কা দিয়ে তৈরি। বেড়ানোর লাস্ট দিন, তাই আমরা একটু বেরিয়েছিলাম, একটু ওই দিকটাতে গেছিলাম। মানে আমাদের রিসর্ট থেকে বেরিয়ে বিচের উপর দিয়ে হেঁটে কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, এই ঘরটা সাজানোর, সেইগুলো কিনলাম। একটু মনটা খারাপও লাগছে, 3 দিন
ছিলাম, দীঘাতে একদিন, এখানে 2 দিন, ছেড়ে চলে যেতে আবার কাল থেকে অফিস, আবার সব কিছু চালু। যাই হোক, আবার আসবো মন্দারমণিতে, তো অবশ্যই আসবো আবার। হ্যাঁ, শেষ সেখানে শুরু সেখানে, তো আবার মন্দারমণিতে আসবো। আপনারাও যারা আসবেন না, এই চত্বরটাতে থাকুন। মনসা মন্দিরের কাছে অনেক রিসর্ট আছে পরপর পরপর। আমরা আছি মা শারদাময়ী, তারপরে আছে আইলাইট বলে একটা আছে নতুন, খুব সুন্দর করেছে। তো এই চত্বরটাতে, হ্যাঁ সোনার তরী আছে, এই চত্বরটাতে থাকুন, দারুণ এনজয় করবেন। কারণ এখানকার বিচটা সবচেয়ে পরিষ্কার। যত আমরা ওই দিকটাই গেলাম, ওখানে বিচটা কিন্তু এতটা পরিষ্কার না। এখন ঘড়িতে 11:15। এই হচ্ছে আমাদের ট্রিপ। এই আমাদের ট্রিপ কারণটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট বুক ছিল দীঘা থেকে, কিন্তু সবাই এতটাই ল্যাথখোর, এতটাই পরিমাণ ল্যাথ খেয়েছি যে ট্রেনের টিকিটটা গাড়ি বুক করে কলকাতা যাচ্ছি, দিয়ে গাড়িতে উঠে তারপরে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করা হলো। আসলে কারোরই আর ভাল লাগছিল না। তো আবার এখান থেকে দীঘা যাব, দীঘা থেকে ট্রেন ধরে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে আবার যে যার গাড়ি ধরে বাড়ি, ভাল লাগছিল না। তো এখানেই পেয়ে গেলাম গাড়ি আমরা। এখন আমরা যাচ্ছি, ঠিক 11:15 স্টার্ট করেছি। রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নেবো। বেশ ভালো কাটলো এ কটা দিন। আবার আসবো মন্দারমণি, আবার 2 মাস পরে আসবো। অনেক কেমন লাগলো? খুব ভালো লাগলো সত্যি। ট্রিপটা একটা অদ্ভুত ট্রিপ হয়েছে, খুব সুন্দর ট্রিপ হয়েছে, একদম খুব ভালো লাগলো, এনজয় করলাম একদম মন খুলে, একদম দারুণ আড্ডা হলো, বেশ দারুণ। বিনটা? হ্যাঁ, ট্রিপটা তো দুর্দান্ত লেগেইছে। সবই দুর্দান্ত, মানে সময়গুলো খুব, মুহূর্তগুলো দারুণ কেটেছে, অনেক গল্প, অনেক আড্ডা, সবকিছু হয়েছে। একটা জিনিস আমার খারাপ লেগেছে, ওই মন্দারমণির হোটেলটা আমার একদম ভালো লাগেনি। ওটা একটা মানে দুধের মধ্যে চোনা পড়ার মতো ব্যাপার। তো ওইটা বাদ দিয়ে বাকিগুলো সব মুহূর্ত দুর্দান্ত গেছে। কাল যবে থেকে মন্দারমণিতে আমরা এসেছি, দীঘাটা ধরছি না।